আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ভালো আছি বলেই আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। এত সুন্দর একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আ রাজবাড়ী মোড়, যেটা কয়েকটা উপজেলা এবং কয়েকটা জেলার মধ্যবিন্দু হিসাবে আ আখ্যায়িত করা যায়। আর এই রাজবাড়ী মোড়ে একদিকে যাচ্ছে পদ্মা সেতুর দিকে রোড, যেদিকে এখন ড্রোনটা আমি ঘুরিয়ে দিলাম। আর বর্তমানে আমরা দেখাচ্ছি পদ্মা সেতু, গোপালগঞ্জ, তারপরে আপনি যেতে পারবেন নড়াইল, এই রোডে যেতে পারবেন। আর ড্রোন ঘোরানোর পরে সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন সেটা হলো যশোর, মাগুরা, ঝিনাইদহ, চৌগাছা, এদিকে যেতে পারবেন। আর যেটা ডানে দেখতে পাচ্ছেন এটা আপনাকে গোয়ালন্দ ঘাট, তারপরে রাজবাড়ী মোড়, এখানে নিয়ে যাবে। আর এত সুন্দর মনোরম দৃশ্য হয়তোবা আমরা অনেক কমই দেখেছি। আর দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি শহরে ঢোকার যে মুখ্য রোডটি, সেই মুখ্য রোডটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ভিডিওতে দেখতে পাচ্ছেন দূরের শহরটা কি অসাধারণ! আমার তো মন ছুঁয়ে গেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শহরটা মন কেড়ে নেওয়ার মতো। আর সামনে দেখতে পাচ্ছেন আমাদের ফরিদপুরের বাস টার্মিনাল। আর এই বাস টার্মিনালে কিন্তু প্রতিনিয়ত অনেক গাড়ি চলাচল করে। আর এখানকার পরিবেশ আর পরিষ্কার পরিচ্ছন্নতা অনেকটা স- অসাধারণও বলা যায়। আর চারিদিকে প্রাকৃতিক পরিবেশে ঘেরা। আর এই প্রাকৃতিক পরিবেশ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সাথে এত সুন্দর একটি ভিডিও শেয়ার করতে পারছি, তার জন্যে আমি নিজেই গর্বিত। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানকার যে মনোরম দৃশ্য সব সময় আমার মন কেড়ে নেয়। ফরিদপুর জেলাটা আমার মন কেড়ে নেওয়া উপজেলা। আমাদের যশোর জেলার মতো। আমাদের যশোর জেলাও উন্নত, ফরিদপুর জেলা ততটাই উন্নত। আপনাদের যদি এখানকার কোনো কিছু, কোনো বিষয়ে, কোনো দর্শনীয় স্থানের কোনো কিছু জানতে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের কোনো দর্শনীয় স্থানের কথা জানা থাকে অবশ্যই জানিয়ে দিবেন আমাকে। তাহলে আমি সেখানে গিয়ে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য এত সুন্দর ভিডিও আনতে পেরেছি, কথার ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের জন্য শুভকামনা রইল যে আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন। সবাইকে জানাই খোদা হাফেজ।